গেস করো উইকেন্ডে আমরা কোথায় যাচ্ছি? কাসৌলি কাসৌলি বাবাও না ভাঙবে তবু মচকাবে না। কিছু রেসপন্সিবিলিটি ছেলেদেরই হয়, তাই এই যে লাগেজ হাজবেন্ডেরই রেসপন্সিবিলিটি। তোর লাইফে কোনো স্ট্রাগল থাকলে, কোনো প্রবলেমে পড়লে আমাকে বলবি, আই উইল হেল্প ইউ। স্ট্রাগল? তার মানে তুই মা হওয়ার জন্য প্রস্তুত? Our problem is none of your problem. প্রবলেম তো আছে, কিন্তু তাতে আমার কোনো লজ্জা নেই। ডিসগাস্টিং। নে হাত উপর কর। গুড বয়। কবির, এদিকে এসো। এক মিনিট, ওর ফ্লোটসটা কোথায়? আমি কি করে জানবো? ওখানেই তো রেখেছিলাম। তুমি ওটা নিয়ে আসোনি? আরে কিন্তু ওগুলো তো তোমার সঙ্গে ছিল, আমি ভাবলাম তুমি নিয়ে আসবে। বেবি আমি ওকে তৈরি করছিলাম তো। বেবি আমি পুল রেডি করছিলাম। এবার ও কি করে সাঁতার কাটতে যাবে? তুমি একটু তো রেসপন্সিবিলিটি নাও কুনাল। হ্যাঁ কুনাল, কিছু দায়িত্ব সবসময় পুরুষকেই নিতে হয়, তাই না বাবা? বাচ্চাদের রেসপন্সিবিলিটি সবসময় মায়েদেরই হয়। আরে রিল্যাক্স। কি হয়েছে? আমফ্লোরসে তো চাই। ঋষি তুমি নিয়ে এসো না প্লিজ। আমি কি করে জানবো ওর জিনিস আরে কোথায় ঋষি আছে? তুমি ঘরে গেলেই না দেখতে পাবে, সোজা ওই ডান দিকে টেবিলের উপর রাখা রয়েছে। ওকে। থ্যাংক ইউ সো মাচ ইয়ার। ওকে একা ছিল না। সাবধানে সাবধানে। এই জাম্প করো না। হ্যাঁ থ্যাংক ইউ সো এই তো মাচ এসে ঋষি। গেছে। এই নাও, হ্যাঁ দে। এনজয়। মম হ্যাঁ, আপনার ফোন। আরে মেডিসিনের অ্যালার্ম বাজছে। ওহো, এই যে আমার মেডিসিন এনেছো? আমি কেন নিয়ে আসবো? আমি তোমায় আনতে বলেছিলাম। একদম ভুলে গেছি। যখন বললাম তখনই রাখতে পারতে। কার রেসপন্সিবিলিটি এটা? জিজ্ঞাসা করছে তোমাকে, কার দায়িত্ব ছিল ওটা? ইটস ওকে, আমি নিয়ে আসছি। থ্যাঙ্কস বাবা। কোথায় আছে মা? আচ্ছা, ওই বেডসাইড টেবিলের ড্রয়ারে ব্ল্যাক কালারের পাউচ আছে, ওটাই নিয়ে এসো। ওকে। মা আমার এক্ষুনি আমার ওয়াটার স্পোর্টস গুলো চাই। বাবা জেদ করতে নেই, কালকে খেলো। না আমার এক্ষুনি চাই। জেদ করে না আরে বাবা। সামান্য একটা জিনিসই তো চাইছে স্বপ্ন। বাবা স্পেশালি দিল্লি থেকে নিয়ে এসেছিলাম, নিয়ে আসবে কেউ? থ্যাংক ইউ সো মাচ। তুমি আমার জন্য একটা লেমনেড অর্ডার করবে প্লিজ? অফ কোর্স। ও থ্যাংক ইউ, তোমার লেমনেড চলে থ্যাংক এসেছে। ইউ। এই নে কবির, ওহ নিয়ে এই এসো। নে তোর জিনিস। হ্যাপি? So sweet. তুমি একটু খাবে? না আমার লাগবে না। তাহলে আমি একাই শেষ করছি। আরে ঋষি আই এম সো সরি, আমি তোমার জন্য আরেকটা না, না, লেমনেড ঠিক অর্ডার আছে। করছি। আই এম সো সরি। শোনো এক- And now you've got yourself something funky. ও ফেলে দি? হ্যাঁ ছেড়ে দি, ছেড়ে দি। আরে ঋষি, আরে, পাগল হয়ে কি গেছো নাকি? হয়েছে? একটা বাচ্চার সঙ্গে কি করছো তুমি? বাচ্চা একটা ছেলে। আরে কি করছো নাকি তুমি? আরে, ছাড়ো ছাড়ো। ঋষিটা কি করছিলে তুমি? আমি পড়ে যেতাম। আমরা আছি তো, ভয় কিছু হয়। ডিসগাস্টিং। না কাঁদে না বাবা, কাঁদে না। আমার ফেলে দিচ্ছি। কিচ্ছু হয়নি, কেঁদো না, না কোনো না, হয়নি। কিচ্ছু হবে না Relax, সোনা, bro. কোনো ব্যাপার না। ও আমার সোনা ঠিক আছে শোনো।
এই স্বপ্না, সরি, আমি তো মজা করছিলাম, আমি কাঁদাতে চাইনি ওকে। ডোন্ট বি সিলি ঋষি, সরি বলার কোনো দরকার নেই। ও তো মম ড্যাডের সাপোর্ট পেয়েছে বলেই কাঁদছে। ডোন্ট ওয়ারি, বাবা সত্যি ওকে একটু বেশি বেশি প্যাম্পার করে থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুবই প্যাম্পার করে ওকে। ইউ নো, প্যাম্পারিংও ঠিক আছে, কিন্তু যে জিনিসটা কবিরকে আমাকে 2 সপ্তাহ লেগে যায় শেখাতে গিয়ে, বাবার সাথে থাকলে সেটা 2 ঘন্টায় ভুলে যায়। তাহলে ওর সঙ্গে কথা বলো না কেন? তুমি কি ভাবছো আমি চেষ্টা করিনি? কোনো লাভ হয়নি। বাবা তো ওটাই বলে, ছোট বাচ্চা, ওকে খেলতে দাও। হ্যাঁ, এমনিতে বাবা ঠিকই বলেছে, বাচ্চা ছেলেকে ডিসিপ্লিন শেখানোটা তো মায়েরই কর্তব্য। মনে হচ্ছে নুডলসটা আমাদের জন্য ছেড়ে গেছে। ইউ নো, বাবার ইন্টেনশন কিন্তু খারাপ নয়। হুম। তুমি জানো উনি সবসময় ভেবে কথা বলেন না, যা হোক একটা কিছু বলে দেন। শুধু ওনার ভালোবাসার ধরনটাই আলাদা। খুবই আলাদা। আচ্ছা শোনো, এটা একটু ধরো তো। এক্সকিউজ গড মি। ব্লেস ইউ। এবার যাই, এই জিনিসগুলো একটু নিয়ে এসো। হুম, সবকিছুই ফেলে গেছে আমাদের জন্য। সো সুইট। বাবা ঋষি, হ্যাঁ। প্রসাদ। আরে তুমি এখানেও মন্দির পেয়ে গেছো? দেখো, মন্দির তো ভগবানের জন্য, ভগবান সব জায়গায় থাকেন। আর এখানকার যে মন্দিরটা না, একদম দারুণ। ঠাকুর মশাই সাচ এ লার্নেড ম্যান। Really? এমন এমন কথা বলছিলেন আমায়, আমি তো অবাকই হয়ে গেছি। ভবিষ্যতের ব্যাপারে কিছু বলেছে? আরে ফিউচার কি, পাস্ট, প্রেজেন্ট, সামনে পিছনে সব বলে দিয়েছেন। আচ্ছা বলো তো, তোমরা সকালে কটার সময় ওঠো? ডিপেন্ড করে মা, দেরি করে শুলে দেরি করে আচ্ছা উঠি। আচ্ছা, কালকে সকালে তাড়াতাড়ি উঠে পড়ো। হ্যাঁ, ঠাকুর মশাই বলছিলেন আমরা খুবই লাকি, কালকের দিনটা এত শুভ, বহু বছর পর একবার আসে। আর আশ্চর্য, আমরা এখানেই আছি। ওকে, কিন্তু সেই মুহূর্তে আমাদের করতে কি হবে? তোমাকে আর রোহিণীকে একটা যজ্ঞ করতে হবে, ব্যাস। তোমাদের সব প্রবলেম সলভ হয়ে যাবে, সব কিছু মঙ্গল মতো হবে। মা, আই লাভ ইউ, কিন্তু আমি যোগ্যটুকু না, করতে পারবো শোনো না। না, না না না, এসব আমার দ্বারা হবে না। দেখো, তোমাদের ভালোর জন্যই বলছিলাম। কেউ আমাকে অ্যাপ্রিসিয়েটই করে না এখানে। এটা কুনাল আমাকে দিয়েছে আমার বার্থডেতে, ভালো না? কি বলছো কি? জানো আমি এগুলো আগে দেখেছিলাম, এন্ড দে আর সো তাই না? অ্যামেজিং। লাইক ইট? আমারও I আরে love কেউ পছন্দ আমাকে হয়েছে ক্রেডিট এটা। দাও, আমি নিজে চুজ করে কিনে আনলাম। খুব সুন্দর এটা। থ্যাংক ইউ। আমার বউয়ের জন্মদিন বছরে একবারই আসে। আই জাস্ট ওয়ান্ট টু মেক ইট স্পেশাল। থ্যাংক ইউ। আরে শোনো কুনাল, রোহিণীরও বার্থডে আসছে, ওর জন্যও একটা ডায়মন্ড কিনে এনো। এত বড় একটা ডিল যখন করেছো, বোনের প্রতিও তো কিছু দায়িত্ব থাকে নাকি? Oh, yeah. হ্যাঁ। দ্যাটস গোস উইদাউট সেইং। ইনফ্যাক্ট রোহিণী, ডায়মন্ড কি, তোর যা চাই তুই আমাকে বলিস, ডিল। ওয়াও। গুড ওয়ান। আচ্ছা ঋষি, তুমি ওর বার্থডেতে কি দিচ্ছ গো? আমি যেটা গিফট দেবো রোহিণীকে, সেটা হলো সারপ্রাইজ। ও, ঠিক আছে ঠিক আছে, আই এম সরি। ওয়াও। কি দেবে তুমি ওকে? সারপ্রাইজ। সারপ্রাইজ? তুই রেডি তো গিফটের জন্য? সারপ্রাইজ? তবে গত বছরের মতো যেন না হয়, সেই ধাবায় যাওয়া। নো নো নো, ও তোকে ধাবায় নিয়ে গেছিল? আরে জিজ্ঞাসাও করো না, ও এক অদ্ভুত এক্সপিরিয়েন্স ছিল। এবারও তোমার খুব ভালো লাগবে, তোমার খুব মজা হবে, দেখে নিও তুমি। হ্যাঁ, বাট এই বছরের জন্য কি প্ল্যান? যদি আমি বলে দিই তাহলে তো সারপ্রাইজ থাকবে না। হ্যাঁ, কিন্তু আমাদেরও তো জানতে হবে, আমাদেরও বলো। ও কামান ঋষি, বলো না। বলেই দাও না, কি সারপ্রাইজ সারপ্রাইজ বলো, করছো? বলো। বলো বলো বলো। আচ্ছা, তোমাদের এত পেছনে পড়ে যাবার কি আছে বলো তো? ও বলতে চাইছে না, ডোন্ট ফোর্স হিম। ও বলছে তো, বল না ভাই। ওকে, আপনারা যখন এত ইনসিস্ট করছেন, তাহলে শোনো রোহিণী, এবছর তোমার জন্মদিনে আমরা ফ্লোরেন্স যাচ্ছি। আমার জন্মদিনে? আর ইউ সিরিয়াস? হ্যাঁ, গুড চয়েস, গুড চয়েস। আচ্ছা একটা কথা বলো, তুমি এটার বাজেট কি ঠিক করেছো? তাতে কি যায় আসে, রোহিণীর জন্মদিন সারা জীবনের স্মৃতি হয়ে থাকবে। সো সুইট। অভিজ্ঞতা তো ভালো হবেই, ডেফিনেটলি, কিন্তু একটা প্ল্যান করলে তার একটা বাজেট থাকবে, সেটা তো বেসিক ব্যাপার। বাবা, এমন কিছু ফিক্স নেই, আমরা শুধু ভাবছি এই ব্যাপারে। আচ্ছা, ওদিকে পাঁপড় আছে কি দেখো না। হ্যাঁ, দাও তো। আই গেট ইউ। অ্যাকচুয়ালি বাবা, বেড়াতে যাওয়ার ব্যাপারে বেসিক্স বলতে কি বলতে চাই? ভেকেশন, ট্রিপ, এক্সপিরিয়েন্স, সবকিছুর জন্য তো একটা সময় থাকে। এটা সঠিক সময় নয়। এক্সচেঞ্জ রেট দেখো। হ্যাঁ, আরে এখন এই প্ল্যানটা কেন করছো? এটা পিক সিজন। প্ল্যান করো অফ সিজনে, সস্তায় হবে। কিন্তু সেটা তো তোমারই ভুল, তাই না বাবা? তার মানে তুমি মেয়েকে পিক সিজনে জন্ম দিয়েছো, তাতে আমি কি করতে পারি? সো ফানি। ফাইনালি গ্রোয়িং আপ।
হ্যাঁ হ্যাঁ খুব ফানি, ভেরি ফানি। তবে আমার সাজেশন হলো ইনভেস্ট করো, গয়না কেনো, ডায়মন্ড কেনো। এখানে ইনভেস্ট করলে কখনো লস হয় না। তুমি যদি ভবিষ্যতে সুখে থাকতে চাও তাহলে সঞ্চয় করো। হ্যাঁ তুমি ঠিক বলেছো, আর আমি ইনভেস্ট করিও, কিন্তু আমি তো বর্তমানেও রোহিণীর সঙ্গে বাঁচতে চাই, শুধু ভবিষ্যতেই নয়। কোন বৃদ্ধ বয়সে হুইল চেয়ারে করে যদি বিচে বেড়াতে যাই তাতে তো আর ভালো লাগবে না, তাই না? একদম ঠিক। ঠিকই বলেছো বাবা, আমরা তো বুড়ো বয়সেও গেলাম না। সত্যি যেতে চাও? তাহলে কবে যাবে বলো, নিয়ে যাচ্ছি, এখনই চলো। আরে আমি এমনিই বলছি, রেগে যাচ্ছ কেন? আরে রাগ কে করেছে? আমি তো শুধু কথা বলছি। কি সব বলতে শুরু করেছো? আমরা তো ডিনার করতে এসেছি। ইয়া রাইট রাইট রাইট, এখন আমাদের dinner-টাই খাওয়া enjoy উচিত করি। এবার। হ্যাঁ হ্যাঁ, ডিনার করতে এসেছি তো কথাও তো বলবো নাকি? চুপচাপ বসে তো আর শুধু খেয়ে যাব না। হ্যাঁ আচ্ছা, এবার বলো তো এই প্ল্যানটা তোমায় কে দিয়েছে? নিজের সমস্ত ইনভেস্টমেন্ট নিজেই প্ল্যান করি। সারা দুনিয়ার লোক ফোন করে আমার থেকে পরামর্শ নেয়, ফ্রিতে পরামর্শ দিই, আর তোমরা তো পাত্তাই দাও না। কথায় বলে গেও যোগী ভিক পায় না। স্যার এই আপনাদের ডাল, আর এই আপনাদের চিকেন স্যার। নাও ডাল খাও। ঠিক সময় এসেছে। গুড খাবে বয়, তো? ভেরি গুড। তুমি আর কিছু নেবে? राहु 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 क्या राहु क्या के तू मैं सबसे डील कर लूं, पर बैठा मेरी कुंडली में खुद कुंडली मार के तू। पापा जी खतरनाक है, पापा जी फुल चालाक है। वो रैंडम का है बुप्पा चाचा, चौधरी का चाचा, इससे ट्यूशन लेता नासा जो, इसका बस चल पाता पापा डेली सोप का जैसे विकिपीडिया है। पर्दाफाश करेगा चलता फिरता मीडिया है, जो पानी में भी चल जाए ये वो दिया है। पापा खुद तो बनता शेर, बाकी चीटियां है। এই এপিসোডটি ভালো লাগলে চ্যানেলটি লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।